নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব আমরা মূলত যে রাশিটিকে নিয়ে, রাশিটি কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2026-এর ঠিক 15ই জানুয়ারি থেকে আমরা একটি বিশেষ সঞ্চার বা ট্রানজিট লক্ষ্য করছি। এই ট্রানজিটের কয়েকটি আঙ্গিক আমি কার্যত মনে করি আপনাদের জন্য বেশ ভালো। তবে এটা যদি বলি যে সব আঙ্গিক ভালো, তাহলে কিন্তু না। হ্যাঁ, কিছু আঙ্গিক এই ট্রানজিটের আপনাদের জন্য অবশ্যই ভালো। কিছু আঙ্গিক আপনার জীবনচক্রের অগ্রগতি করাতে সক্ষম। কিছু আঙ্গিক আপনার জীবনচক্রের নানা রকম ডেভেলপমেন্ট করাতে সক্ষম। সুতরাং কিছু কিছু বিষয়ে আপনার পজিটিভিটি 100% বাড়বে। তবে প্রথম কথা বলি তাদের যারা অতিরিক্ত ব্যয় করতে পছন্দ করে। কুম্ভ রাশির মধ্যে যে সবার ব্যয়ের প্রবণতা আছে এটা কিন্তু নয়, কিন্তু অনেকেই অতিরিক্ত ব্যয় করে ফেলেন। সুতরাং কুম্ভ রাশির মধ্যে যাদের ব্যয় প্রবণতাটা তুলনামূলকভাবে বেশি, তাদের কিন্তু ব্যয় প্রবণতাটাকে কমানোর চেষ্টা করতে হবে। এই সময়ে ব্যয় বাড়তে পারে, খরচের মাত্রা কোনো না কোনোভাবে বাড়তে পারে। সুতরাং খরচ থেকেও নিজেদেরকে সেফ রাখার চেষ্টা কিন্তু করতে হবে। সুতরাং খরচ থেকেও নিজেদের কিন্তু সেফ রাখার চেষ্টাটুকু করতে হবে। সেফ যদি রাখতে পারেন তাহলে ভালো, সেফ যদি না রাখতে পারেন তাহলে নানা রকমের সমস্যা কিন্তু তৈরি হয়ে যাবে। এই সময় বিলাসিতার কারণে নিজের নিজের রয়্যালিটি দেখাতে গিয়ে খরচ করবেন না। অতিরিক্ত স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে খরচ করবেন না। কোনো না কোনোভাবে খরচ বাড়তে পারে, কুম্ভ রাশির ব্যয় প্রবণতা বাড়তে পারে। এই পর্যন্ত ঠিক আছে। খরচ বাড়লে একটু খরচ লাগাম দেওয়ার চেষ্টা করবেন। তবে পিতার হেলথ নিয়ে যারা ভোগেন, খুব ভালো করে শুনুন, পিতার হেলথ নিয়ে যাদের হাজার রকমের সমস্যা, সব প্রবলেম আপনার সলিউশন হয়, কিন্তু পিতার হেলথের জায়গাটা অতটা আপনি সমাধান করতে পারেন না। আমি মনে করি এই সময় যদি পিতার সত্যিই কিছু হেলথ ইস্যুস থেকে থাকে, আপনাকে ভালো ট্রিটমেন্ট করাতে হবে, বা যাতে তিনি সুস্থ থাকেন তার সব রকম প্রচেষ্টা আপনার করা উচিত বলে আমি অন্তত পক্ষে মনে করছি। বেশ কিছু ক্ষেত্রে আমরা ডেভেলপমেন্ট আপনার দেখতে পারবো, বেশ কিছু ক্ষেত্রে আপনার অগ্রগতির জায়গা আমরা দেখতে পারবো। আমি এক্সপেক্ট করছি বেশ কিছু ক্ষেত্রে আপনার প্রভূত পরিমাণে প্রোগ্রেসের জায়গা, এবং সেই প্রোগ্রেসগুলো আপনি কিন্তু অ্যাকচুয়ালি জীবনচক্রে পাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই আমরা লক্ষ্য করতে পারছি। সো টেনশন কম নিয়ে আমরা যদি এগোনোর চেষ্টা করতে পারি, আমরা এগোই। 2026 সালে এই সময়ে পিতার পুত্রের ঘরে অবস্থান কিছু ইনভেস্টমেন্ট করাতে পারে। তবে এই সময় পার্টনারের ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন আসতে পারে। যে আপনার পার্টনার, আপনার জীবনের পার্টনার, তিনি হয়তো একটা হিউজ ইনভেস্টমেন্ট করেছেন। এই ধরনের ইনভেস্টমেন্টগুলো থেকে একটা ভালো রিটার্ন আসার প্রবণতা দেখতে পাচ্ছি। পার্টনারের ইনভেস্টমেন্ট থেকে কুম্ভের ভালো রিটার্ন আসবে। কিছু কিছু নতুন ইনভেস্টমেন্ট করার দিকে কুম্ভ রাশি এগিয়ে চলেছেন। কিছু কিছু ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে কুম্ভ রাশির অগ্রগতি অনেকটাই বাড়বে বলে মনে করছি। তবে কুম্ভের যে জায়গাটায় প্রবলেম হতে পারে সেটা হলো গভর্নমেন্ট। কুম্ভের যে জায়গাটায় প্রবলেম হতে পারে সেটা হলো স্থায়িত্ব। অর্থাৎ আপনি একটি চাকরি করবেন, আপনি একটি স্থায়ী চাকরির চেষ্টা করছেন, আপনি একটি জব করবেন, আপনি গভর্নমেন্ট জব করার জন্য প্রচেষ্টা করছেন। এই যে চাকরি করবেন, স্থায়ী চাকরির চেষ্টা করছেন, গভর্নমেন্ট জব করার চেষ্টা করছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাকে ভালো ফলাফল দিতে পারে বা ভালো ফলাফল দিতে চলেছে। টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ। তবে কুম্ভ রাশির ক্ষেত্রে যে কোনো ধরনের বৈদেশিক লগ্নি এ সময় একটু বুঝে নিতে হবে। বিদেশে যাওয়া, বিদেশে লগ্নি করা, বিদেশ রিলেটেড কোনো বিষয়ের ডিসিশন নেওয়া, এই জায়গাগুলো কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট। এই সময়ে খুব বেশি ইম্পর্ট্যান্ট যে জায়গাটা রয়েছে সেটা কোনো না কোনোভাবে
আপনার পারিবারিক ডিস্টারবেন্স। পারিবারিক ডিস্টারবেন্সের ক্ষেত্রে কিছুটা সমাধান হবে এবং আমি বলবো অনেক ক্ষেত্রে অনেকটাই সমাধান হতে পারে। পারিবারিক জায়গাটা অনেকটা পজিটিভ দিকে যাবে। ভুল বোঝাবুঝি হয়তো ছিল, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা কিন্তু অনেকটাই ছিল। আমি মনে করি এই জায়গাটা কিন্তু অনেকটাই ইমপ্রুভমেন্টের দিকে যেতে পারে। যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্ন আসবে পার্টনারের। ইভেন পার্টনারশিপ বিজনেসে হালকা লাভ আসতে পারে। বৈদেশিক জায়গাটা একটু অ্যাভয়েড করা ভালো হবে। এবং আরেকটা বিষয় অ্যাভয়েড করা ভালো হবে, সেটা হলো হঠাৎ বিয়ের ডিসিশন নেওয়া। দেখুন, বিয়ে করতে চান, বিয়ে করবেন, এটা তো খুব ভালো কথা, কিন্তু হঠাৎ করে যারা বিয়ের ডিসিশন নিতে চাইছেন তাদের কিন্তু সমস্যার জায়গা আসতে পারে। বিয়ের ডিসিশন কোনোভাবেই হঠাৎ করে নেওয়া যাবে না। একটা কথা মাথায় রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো অনেক ক্ষেত্রে আমরা প্রবলেমের জায়গা দেখেছি। প্রবলেম ধীরে ধীরে সমাধান হয়, একদিনে কারোর প্রবলেম সমাধান হয় না। আপনারও প্রবলেম সমাধান হবে। নতুন করে যারা বিয়ে করতে চাইছেন হঠাৎ করে বিয়ের ডিসিশন নেবেন না। ঠিক আছে, চেনেন তাকে, জানেন, আরেকটু চিনুন, তারপরে ডিসিশন নিন। এই সময়টা কিন্তু বিয়ের উদ্দেশ্যে পারফেক্ট সময় নয় কুম্ভ রাশির। এই সময়টা কুম্ভ রাশির বাগদানের পারফেক্ট সময় নয়। ইভেন অনেকের ম্যারেজ লাইফের হালকা ঝামেলা কিন্তু বাড়তে পারে। যদি প্রকৃতভাবেই দেখেন ম্যারেজ লাইফের ঝামেলা বাড়ছে, তাহলে অন্যরকম পরিকল্পনা আমরা ধীরে ধীরে করব। হঠাৎ করেই ল লিটিগেশনে প্লিজ যাবেন না। 7.5 শেষতম পর্যায়ে, এখনো বছর খানেক থাকবে এবং এই সময় আমি মনে করি একটু খেয়াল রাখুন যে এই সময় হঠাৎ করে ল লিটিগেশন বা সার্চ ডিসিশন না নেওয়াই ভালো। হঠাৎ করেই ল লিটিগেশনে যাওয়া যাবে না, হঠাৎ করে এই ধরনের ডিসিশন নেওয়া যাবে না। তাতে আপনার প্রবলেম বাড়তে পারে, তাতে আপনার সমস্যা কিন্তু বাড়তে পারে। যে প্রবলেমগুলো আছে, দেখুন প্রবলেম সবার লাইফে আছে। কিছু প্রবলেম ধীরে ধীরে সমাধান হয়, কিছু প্রবলেম অচিরেই সমাধান হয়, আর কিছু প্রবলেম সমাধান হয় না। যে প্রবলেমগুলো সমাধান হয় না সেগুলো নিয়ে অতিরিক্ত ব্যস্ত হওয়াটা সমস্যার। এটা ঠিক যে প্রত্যেকের লাইফে কিছু প্রবলেম থাকে যেগুলো সমাধান হতে চায় না, আপনার লাইফে 100% আছে, এবং এটা নিয়ে আপনার যেন সমস্ত রাজ্যের টেনশন, দুঃখ, যন্ত্রণা, জ্বালা। আমি সিম্পল একটা কথাই বলবো, দেখুন টেনশন থাকুক, কিন্তু টেনশন করে তো সমাধান হবে না, উপরন্তু ভুল ডিসিশন হয়ে যেতে পারে। তাই যা করবেন, যেটুকু করবেন, খুব বুঝে করবেন। বুঝে আমার মনে হয় চলাটা দরকার। তাতে আপনার মঙ্গলজনক জায়গা আসতে পারে বা আসার সম্ভাবনাটা আমরা দেখতে পারবো, আসার সম্ভাবনাটা আমরা এক্সপেক্ট করতে পারবো। এবার টুকটাক প্রবলেম জীবনে থাকবেই, টুকটাক অশান্তির বাতাবরণ নিয়ে বেরোতেই হবে। সেগুলো ধীরে ধীরে আমরা সমাধান করার চেষ্টা করবো, আর কি করা যাবে। ওভারঅল এই ট্রানজিটের ভালো মন্দ দুটো বিষয়ে আপনাকে বললাম। আমি আশা রাখবো আজকের অনুষ্ঠান, আজকের ভিডিওস আপনাকে অনেক বেশি হেল্প করবে, সাপোর্ট করবে, যাতে আগামীতে আরও আপনি সুন্দরভাবে, স্বাভাবিকভাবে জীবনচক্রে এগোতে পারেন। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন আপনি। জয় শ্রী গণেশ।